মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেবি, তুমি আমাকে হেল্প করতে পারবে? অনন্যা ম্যাডাম স্যারকে নিয়ে কথা বলে যাচ্ছেন কেন? কি বলতে চান স্যারের ব্যাপারে? উফ বাবা, এই একটা দোষী মেয়ে হয়েছে ঘুনি। কি ম্যাডাম, আপনার খাওয়া হয়নি? আর বলো না, অনি এখনো ফেরেনি, ফোনটা সুইচ অফ তার মধ্যে। আচ্ছা শ্যামলা, তুমি জানো অনি কোথায় গেছে? না ম্যাডাম, আমি তো কিছু জানি না। কোনো মানে হয় বলো তো? হ্যাঁ ওই তো। এই তোর ফোনটা সুইচ অফ কেন বলতো? আরে চার্জ আউট হয়ে গেছিল। তুই চার্জ দিবি না তুই ফোনে? আরে অদ্ভুত ব্যাপার। শোনা, খুব খিদে পেয়েছে, আমার খেতে দাও। কত রাত হয়ে গেছে বলতো? মামুনি চিন্তা হয় না? না কি এভাবে কাটলো কি করে? কি সাংঘাতিক! ও মা গো, হাতেও কেটেছে তো। কি করে কাটলো বলবি তো? কি রানি, চুপ করে আছিস কেন? হোঁচট খেয়েছিলাম, হোঁচটকে পড়ে গিয়েছিলাম। আমার খুব খিদে পেয়েছে, প্লিজ খেতে দাও না। হ্যাঁ বস, আমি তারপরে ড্রেসিং করে দিচ্ছি। কি যে করিস না তাহলে, একটু তো সাবধানে চলাফেরা করবি বলতো। না, কিছু তো হয়েছে। যেভাবে কেটেছে ওটা তো হোঁচটকে পড়ে যাওয়ার কাটা নয়, হাতটাও কেটে গেছে। কি হয়েছেটা কি? ওনার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে তো কি হয়েছে? আমি কি আর নতুন করে বাঁচবো না? আমি পুরনো কোনো কথা মাথায় রাখতেই চাই না, জীবনটাকে নতুন করে শুরু করতে চাই। একজনকে ধাক্কা দিয়েছে বলে কি বসে পড়বো নাকি? জীবনে যা কিছু পুরনো স্মৃতি আছে ধুয়ে মুছে সাফ করো, জীবনটাকে নতুন ভাবে শুরু করো। সেকেন্ড ইনিংস। তাহলে কি অনেকে অনার স্মৃতি বলে এগিয়ে যেতে চায়? সেরকম হলে তো আমি ওর হাতটা ধরতে পারি। নিজে থেকে না বললে আমি ওনাকে কিছুই জিজ্ঞেস করবো না। ওনার ব্যক্তিগত জীবনে আমার আর কোনো অধিকার নেই, আর থাকলেও সেটা আলাদা করে নেওয়াই ভালো। এই সব ব্যাপারে ঢুকলেই আমি না আবার দুর্বল হয়ে পড়ি। একটা গণ্ডি টানা দরকার, সেরকম বিপদ হলে আমি ঠিকই টের পাবো। বাহ, খুব ভালো। আজকাল খবরাখবর নেওয়ার প্রয়োজন বোধ করেন না। কি হয়েছে, কিভাবে কাটলো সেটা জিজ্ঞাসা করলেন না। খেতে বসলাম, কিছু লাগবে কিনা সেটাও জিজ্ঞেস করলেন না। খুব ভালো। খেয়ে নে, তারপর আমি ড্রেসিং করে দিচ্ছি। মামনি, আমার খিদে নেই। ওমা, খিদে নেই মানে? এই যে বললি এত খিদে আমার ভালো লাগছে না। গুড নাইট। অনেক। কি হলো ব্যাপারটা? শ্যামলী? হ্যাঁ ম্যাডাম, বলুন কি দেবো? কফি? না না, কিছু লাগবে না। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন না, কি কথা? তুমি কি ব্যস্ত আছো? না না ম্যাডাম, ব্যস্ত নই, আপনি বলুন। না না থাক, আমি না পরে আসবো, তুমি ছেড়ে দাও। ম্যাডাম, আমি তো বললাম ম্যাডাম আমি ব্যস্ত নই, আপনি বলুন না কি বলবেন। আচ্ছা, আপনি এখানটা বসুন, বসুন। এবার বলুন কি বলবো বুঝতে পারছি না, ছেড়ে দাও। ম্যাডাম, এবার কিন্তু আমি বকবো। আমি তো বলছি ম্যাডাম, যেটা মনে আছে আপনি বলে দিন। মনের কথা চেপে রাখতে নেই ম্যাডাম, মন হালকা করে দিতে হয়। দেখুন, আমি আপনার হেল্প করতে পারবো কিনা আমি জানি না, তবে আপনাকে জাজ করবো না এইটুকু বলতে পারি। বলে ফেলুন এবার। কি হয়েছে ম্যাডাম? মিলিন্দ কি? না না, মিলিন্দ ঠিক না, কিন্তু সামহাউ মিলিন্দ ইনভলভড। মানে আসলে শ্যামলী। শ্যামলী, এক কাপ কফি প্লিজ। হ্যাঁ স্যার, দিচ্ছি। ম্যাডাম আপনি একটু কথা বলুন, আমি আসছি। অনন্য
অনন্যা নিজের কাজ ফেলে এখানে শ্যামলীর সাথে বসে কথা বলছে। শ্যামলীর সাথেও যেমন ক্লোজ হয়েছে, তার মানে নিশ্চয়ই আজ ও শ্যামলীর সাথে কালকের ঘটনাটা শেয়ার করবে। শ্যামলী আবার কিভাবে রিয়াক্ট করবেন কে জানে। অনিকেত, একটা রিকোয়েস্ট করার ছিল। আমি জানি রিকোয়েস্টটা আনএথিক্যাল হবে, কিন্তু আসলে আজকে আমার মুডটা ঠিক নেই, তো তুমি একটু বাকি অফিসের মিটিংগুলো যদি করে নিতে। সরি অনন্যা, আরে এটা একটা প্রশ্ন হলো করার মতো? আরে অফকোর্স আমি বুঝে নেবো। সত্যি তুমিও শোনো, মুড অফ করা চলবে, একদম মুড অফ করা চলবে। যখনই ডাউন লাগবে আমি আছি, শ্যামলী আছেন, আমাদের সাথে গল্প করবে, এমনি মুড আপলিফমেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? দাঁড়াও এক মিনিট। শ্যামলী, একটা চকলেট পেস্ট্রি। হ্যাঁ আচ্ছা। অনিকেত, চকলেট কেক। আরে বাবা, চকলেট হচ্ছে মুড আপলিফমেন্টের জন্য একটা অভ্যর্থ ওষুধ, দারুণ জিনিস। বুঝলেন? খাবার চলে এসেছে স্যার, আপনার কফি, থ্যাংক ইউ। চকলেট পেস্ট্রি। হ্যাঁ ম্যাডাম কে দিন, প্লিজ ফর ইউ। আর কোনো টেনশন করবে না, মুড অফ করবে না, ঠিক আছে? বাকি সবটাই বুঝে নেবো, ডোন্ট ওয়ারি। আমি কাছে ফিরলাম, তুমি চকলেট খাও। তা ম্যাডাম, এবার বলুন তো কি হয়েছে? হ্যাঁ মানে আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে বলবো। দুম করে শুরু করে দিন, দেখুন বলা হয়ে গেছে। আসলে তুমি তো জানো শ্যামলী, আমি আর অনিকেত অনেকদিন ধরে ভালো বন্ধু। হ্যাঁ জানি তো। তুমি আর অনিকেত তো অনেকদিন ধরে একে অপরকে চেনো, মানে একসাথে কাজ করেছো। তোমার শ্বশুরবাড়ির লোক অনিকেতকে চেনে। আমার তাই মনে হলো মেবি তুমি আমাকে হেল্প করতে পারবে। অনন্যা ম্যাডাম স্যারকে নিয়ে কথা বলে যাচ্ছেন কেন? কি বলতে চান স্যারের ব্যাপারে? কি রে শ্যামলী, দাঁড়িয়ে রইলি কেন? কিছু না। কিছু না মানে এরকম হাঁ করে, তোর চোখের জল কেন? কি হয়েছে? আরে কিছু হয়নি, ওই চোখে কি একটা পড়লো, তারপর থেকে জ্বালা করছে। একদম 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 শিয়ানাগিরি করবি না, ঠিক আছে? আমি সব বুঝতে পারি। কাঁদছিস কেন আমাকে বল, কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। না অনন্যা ম্যাডাম কিছু বলেছে? মন্দার প্রশ্ন করেই যাচ্ছিস। বলছি তো কিছু হয়নি, যেন নিজের কাজ কর না। এত কৌতূহল কিসের তোর? ফিশ ফ্রাইয়ের মাছটা ম্যারিনেট করে রেখেছিস, তা তো করিসনি। সারাক্ষণ শ্যামলীর পেছনে পড়ে আছিস। তুই কাঁদছিস কেন? মুখ গোমরা কেন? হাসিস না কেন? ভালো লাগছে না তাই হাসছি না। আর আমার কিচ্ছু হয়নি, তুই যা এখান থেকে, যা। কি রে, যা না মন্দার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।